আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে অনেক মজাদার মুসমুসে ক্রিসপি একটা নিমকি রেসিপি শেয়ার করব। এই নিমকিটা একবার তৈরি করে ঘরে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে। চলুন দেখে আসি রেসিপিটা। প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এটা আটা বা ময়দা যে কোনো একটা উপকরণ নিলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব এখানে কালো জিরা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, মানে শুকনো উপকরণগুলো একটু নাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল 3 টেবিল চামচ মতো। তো আগেই বলে নিচ্ছি, এটা আমি গতদিন যে সিঙ্গাড়ার রেসিপিটা দিয়েছি তার থেকে আমার কিছুটা আটা বা ময়দার ডোটা বেঁচে গিয়েছিল, সেখান থেকে আমি এই নিমকিটা তৈরি করেছি। এর জন্য সিঙ্গাড়ার রেসিপিটাও কিছুটা এর মধ্যে নিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। মাশাল্লাহ, ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরে আসলাম 10 মিনিট পরে। তো অর্ধেকটা আমি সিঙ্গাড়ার জন্য রেখে দিয়েছি, আর অর্ধেকটার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি আরও একটু মেখে নিলাম। তারপরে এই যে দেখুন, অনেক সুন্দর সফট আরেকটু ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব নিমকির জন্যে। এই তো দেখুন, বেশ অনেকগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি এক এক করে বেলে নিমকি তৈরি করে নেব। তো খুবই সহজে নিমকি তৈরি করা। এই তো দেখুন, আমার হাতের দিকে দেখতে পারলে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। খুবই সহজ তৈরি করা। তো এই যে প্রথমে ছোট্ট একটা লুচি তৈরি করে নিচ্ছি দেখুন। এই তো, তারপর এপিট ওপিট ভাঁজ দিয়ে এই যে দেখুন কিভাবে ভাঁজটা দিচ্ছি। এখন আমি বেলনা দিয়ে আরেকটু হালকা প্রেস করব। ব্যাস, নিমকি তৈরি হয়ে গেছে। তো সবগুলা তৈরি করে নিচ্ছি। তো একই মানে আটা বা ময়দার ডো তৈরি করে আমার 2টা রেসিপি হয়ে গেছে। এই তো দেখুন, খুবই সহজ তৈরি করা। তো চলুন এখন ভেজে নিই। চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি, জালটাও জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এদিক থেকে নিমকিগুলো সব আমার রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখে এই নিমকিগুলো ভাজতে হবে, তাহলে খুব সুন্দর মুসমুসা ক্রিস্পি হবে। তো এক এক করে সব নিমকিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 ব্যাচের নিমকিগুলো ভাজবো, তো অর্ধেকটা আগে ভেজে নিচ্ছি। মাশাল্লাহ, দেখুন নিমকিগুলো কিন্তু একাই ফুলে তেলের পাত থেকে ভেসে উঠতেছে। সবগুলা ফুলে উঠেছে। এখন আমি একটা ছাঁকনি বা চামচের সাহায্যে এপিট ওপিট উল্টে পাল্টিয়ে খুব সুন্দরভাবে নিমকিগুলোকে ভেজে নিব। এখন একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মাশাল্লাহ, নিমকির যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে এক এক করে টিস্যুর ওপর তুলে নেব। টিস্যুতে তুললে এক্সট্রা যে তেলটা থাকে সেটা চুষে নেয়। তো একইভাবে আমি সব নিমকিগুলোকে ভেজে উঠিয়ে আপনাদের মাঝে পরিবেশন করতেছি। ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে। আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।